দেখছেন কি সুন্দর যন্ত্রটা দিয়ে নারকেল উঠে যাচ্ছে, আর দেখছেন পটপট উঠে যাচ্ছে। এই যন্ত্রটা আমরা নিজেরাই ঘরে বানিয়েছি নারকেল তোলার জন্য। আজকেই এই নারকেল দিয়ে বানাবো নারকেল বরফি। এটি বিশ্বকর্মার পূজার প্রসাদ হিসাবেও ব্যবহার করতে পারেন। দেখুন গোটা নারকেলটা আমি নিয়েছি। এবার এটাকে আমি একটা কাটারি নিয়েছি, নিয়ে ঠুকে ঠুকে এটাকে ভেঙে নিলাম। দিয়ে কত সুন্দর ভাঙা হয়ে গেছে নারকেলটা, কত সুন্দর দেখছেন, আর খুব নরম আমাদের গাছের নারকেল এগুলো। এইভাবে তুলে নিচ্ছি, দেখুন কি সহজ। যন্ত্রটা এত সুন্দর বলা যাবে না, শুধু লাগিয়ে দেওয়ার সাথে সাথে উঠে যাবে। এইভাবে আমি সবগুলোই তুলে নেব। আর তোলাও হয়ে গেছে। এবার আমি এই যে পিছনের কালো অংশটা বটির সাহায্যে বা অন্য কোনো ছুরির সাহায্যে আপনারা পিছনের অংশটা তুলে দিবেন। এইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি। দেখুন এগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। এরপর আমি কড়াই দিলাম 1 চামচ ঘি, দিয়ে নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো একটু এই ঘিতে নেড়ে নেব। যখন দেখবেন একটু সুগন্ধ উঠছে তখনই নামিয়ে নেবেন, বেশি ভাজার দরকার নেই। এইবার এগুলোকে ঠান্ডা করে মিক্সি করে নেব। আর একটু সামান্য জল দিচ্ছি, কেন ভাজা নারকেল মিক্সি করতে একটু কষ্ট হবে, তার জন্য একটু জল দিলাম। জল দিয়ে আমি এটাকে মিক্সি করলাম। মিক্সি হয়ে গেছে, দেখুন কত সুন্দর মিহি হয়েছে। এবার এটাকে আমি একটি বাটিতে তুলে নিলাম। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আবার চলে গেলাম কড়াইতে 1 বাটি দুধ দিলাম। দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম, গরম আছে। দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিলাম লবঙ্গ, দারুচিনি আর এলাচ। ফুটে উঠতে দিয়ে দিলাম নারকেল বাটা। নারকেল বাটাটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এবার খালি নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দিবেন মিষ্টি। এখানে আমরা বাতাসা ব্যবহার করছি, গুড়ের বাতাসা। ফ্লেভারটাও সুন্দর আসবে আর গন্ধটাও সুন্দর আসবে। আপনারা চিনি ব্যবহার করতে পারেন। এভাবে নেড়ে নেড়ে আমি একে একটু শক্ত করে নেব। আমার রেডি নারকেল বরফির মণ্ড। এবার আমি এটাকে নামিয়ে রাখলাম। তারপর একটি নিলাম ট্রেটায় একটু ঘি মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম নারকেলের মিশ্রণটা। এরপর সুন্দরভাবে গরম আছে তো হাত দিতে পারিনি, প্রথমে আমি খুন্তি দিয়ে মিলে দিলাম। তারপর কাজু দিয়ে আমি ভালোভাবে সাজিয়ে দিলাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। দেওয়ার পর আমি একটা চামচে করে এগুলোকে চেপে চেপে বসিয়ে দিলাম। এরপর আমি ঠান্ডা করে এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে দেখলাম শক্ত হয়ে গেছে। এবার এটিকে আমি ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নিলাম। এটি বানাতেও সহজ, কম উপকরণেতেও হয়, আর খুব সুস্বাদু। এটি আসছে বিশ্বকর্মার পূজাতে বা যে কোনো পূজাতে প্রসাদ হিসাবে ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন।